বাধা সৃষ্টি করতে চাইলে সিপি কি হয়েছে দাদা, কি হয়েছে? 35 বছর চুরি করে খেয়ে আমাদেরকে বলছে চোর। 35 বছর চুরি করে খেলো, তারা আমাদেরকে বলে যাচ্ছে চোর। 35 বছর তারা চুরি করে খেয়েছে, তাদের লজ্জা নেই আজকে। মানুষগুলোকে ভুল ভাল বুঝাচ্ছে। চলো লোকগুলোকে আমরা চিহ্নিত করবো, এলাকার লোকগুলোকে আমরা চিহ্নিত করবো। ওদিকে এত দেরি হচ্ছে। কি হয়েছিল দাদা, কি হয়েছিল দাদা, কি হয়েছে দাদা? দাদা কি হয়েছে দাদা, কিছু বলবেন দাদা, কিছু বলবেন দাদা? বলতেছে কিছু না, যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা আমাদের ছেলেরা সব তাদেরকে হেল্প করছে, আর সেটাই চলছিল। আর আমাদের একটা মিছিল আছে ওবিসি মোর্চার ব্যানারে, সেই ছেলেরা জড়ো হয়েছে। আর দেখা যাচ্ছে সিপিএম এর পার্টি অফিসে তাদের কার্যকর্তারা ছিল, সেখানে আপনাদের লোকও জড়ো হয়েছিল। তাদের বিডিও অফিসে আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, যে এই নিয়ে কিরকম একটি ঘটনা ঘটেছে। সেটা আমাদের জানা নাই, ওদের কোথায় ডেপুটেশন আছে না কি আছে এই বিষয়ে আমাদের কোনো জানা নেই। আমাদের একটা মিছিল আছে, আমরা সেই মিছিলটার জন্য আয়োজন করেছি, ছেলেরা জড়ো হয়েছে। আর সিপিএম 12 মাসের দেশদ্রোহী, হয়তো জনরোষের শিকার হয়েছে, আমরা সেখানে এসে তাদেরকে মুক্তি দিয়েছি। দেখা গেল পুলিশও এসেছিল এবং আপনাদের কর্মীবৃন্দরাও জড়ো হয়েছিল, শেষকার দেখা গেল আপনাকে এবং না, আমাদের নেতৃত্বরা এসে জনরোষ থেকে তাদেরকে মুক্তি দিয়েছে। পুলিশ ছিল, প্রশাসনের সহায়তায়, আমাদের নেতৃত্বের সহায়তায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ সিপিএম জন্মগতভাবে দেশদ্রোহী, আর তারা দেশকে উস্কিয়ে বেড়াচ্ছে। বর্তমান যে প্রশাসন চলছে, সেই প্রশাসনকে যাতে ঠিকঠাকভাবে না চলতে পারে, মানুষ যাতে বিভ্রান্ত হয়, তার জন্য উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। সেই উস্কানির শিকার হয়েছে, জনরোষের শিকার হয়েছে। কিসের জনরোষ হয়েছিল? এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ করে। তারপরে এখানে অবৈধ যে শুনলাম নাকি গরুর হাটটা যেটা বন্ধ হয়েছে, সেইটা অবৈধ গরুর হাটটাকে আবার চালু করতে হবে, তার নাকি ওদের প্রতিবাদ ছিল। এইসব আমার কাছে শোনা হয়। পুলিশ এলো, পুলিশ এসে প্রোটেকশন দিয়ে বার করলো, আপনাকেও দেখা গেল যে সিপিএম নেতৃত্বকে বার করে নিয়ে যেতে শান্তিপূর্ণ ভাবে। কি বলবেন? দেখুন, এটা বিজেপির কালচার, সবারকে তার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে, তবে কাউকে দেশদ্রোহী কাজকর্ম করতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতিকে যারা ভোলাতে চায়, তাদেরকে কোথাও বসতে দেওয়া যাবে না।